गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण षष्ठ स्कंद षोडश अध्याय ৪৪তম শ্লোক থেকে আলোচনা। চিত্রকেতু মহারাজ ভাগবত ধর্ম এবং সমাজে যে ধর্ম পালন করা হয় তার একটা মহৎ পার্থক্য মহৎ উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছেন। তো সেই সম্পর্কে আজকে ১৩৪৮তম ক্লাস। তো প্রথমে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতে নামিনে। নমঃ আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। ৪২ শ্লোক। কক্ষেম নিজ পরয়ো
কিয়ান ব্যর্থ সপরদ্রুহা ধর্মেণ সদ্রোহাত তব কোপ পরসংপীড়য়া চ তথা ধর্ম। কক্ষেম নিজ পরয় কিয়ান ব্যর্থ সপরদ্রুহা ধর্মেণ সদ্রোহাত তব কোপ পরসংপীড়য়া চ তথা ধর্ম। অনুবাদ: যে ধর্ম নিজের প্রতি এবং অন্যের প্রতি বিদ্বেষ সৃষ্টি করে, সেই ধর্ম কিভাবে নিজের অথবা অন্যের মঙ্গলজনক হতে পারে? এই প্রকার ধর্ম অনুশীলন করার ফলে যে কল্যাণ হতে পারে, তার ফলে কি কখনো লাভ হতে পারে? আত্মদ্রোহী হয়ে নিজের আত্মাকে কষ্ট দিয়ে এবং অন্যদের কষ্ট দিয়ে তারা আপনার ক্রোধ উৎপাদন করে এবং অধর্ম আচরণ করে। গত পরশুদিনও আমরা ভাগবত ধর্ম এবং সমাজে যে ধর্মের কথা আলোচনা হয় বা যে ধর্ম সমাজের লোক করে, তার ভিতরে একটা বিশাল অন্তর আমরা আলোচনা করেছিলাম। তো সেই কথাই এখানে বলছেন, যে ধর্ম নিজের প্রতি এবং অন্যের প্রতি বিদ্বেষ সৃষ্টি করে, সেটা কি করে লোকের মঙ্গল হতে পারে? এই প্রকার ধর্ম অনুসরণ করার ফলে কোনো মঙ্গল হয় না। আরেকটা হচ্ছে আত্মদ্রোহী হয়ে নিজের আত্মাকে কষ্ট দিয়ে অন্যদের কষ্ট দিয়ে তারা আপনার ক্রোধ উৎপাদন করে এবং অধর্ম আচরণ করে। প্রভুপাদ এই শ্লোকের উপরে বর্ণনা করতে গিয়ে তিনি বলি দেওয়াও একটা অমঙ্গলজনক পন্থা প্রভুপাদ বর্ণনা করছেন। বলি দেওয়ার প্রথা, এই প্রকার পশু বলি ধর্ম অনুষ্ঠানকারী এবং পশু উভয়ের অমঙ্গলজনক। যদিও বলা হয়েছে যে যজ্ঞে পশু বলি দিলে পশু উন্নততর দেহ লাভ করে, এখানে কিন্তু প্রভুপাদ বলছেন যে বলি দেয় আর যাকে বলি দেওয়া হয় কারো মঙ্গল হয় না। তো কেন পশু বলি অনুমোদন করা হলো? বলছে অনুমোদন না, সমাজকে এত পশু খাওয়া শুরু করছে, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এই একটা পন্থা, যে ঠিক আছে পশু হত্যা করে খাবে অমাবস্যা রাত্রিতে, মাসে একবার তুমি পশু খাও। সেইটা দেওয়া হয়েছে। কিন্তু পশু বলির কথা যদি না বলা হয়, বাজারে মাংসের দোকানে ভরে যাবে, প্রভুপাদ লিখছেন। আর সেই জন্য ভগবান কৃষ্ণ গীতাতে এই জন্য বলেন সব ধর্মকে বাদ দাও, তো কেবল আমার পূজা করো। কিছু লোক যজ্ঞের নাম করে দম্ভ অহংকারে মেতে উঠেছে। গীতায় 16 অধ্যায়, আত্মসম্ভাবিতা স্তব্ধা ধন মান মদান্বিতা যজন্তে নাম যজ্ঞস্তে দম্ভে না বিধি পূর্বকম।
ভগবান বলছেন আত্ম অভিমানী, বিনম্র, ধন মান ও মদান্বিত ব্যক্তিরা অবৈধিপূর্বক দম্ভ সহকারে কেবলমাত্র নাম যজ্ঞের অনুষ্ঠান করে। দম্ভ, কিন্তু তার দ্বারা জগতের মঙ্গল কখনো হয় না। আর কলিযুগের জন্য মূল জগতের শান্তি কামনায় যে যজ্ঞ, সেটা হচ্ছে হরিনাম সংকীর্তন যজ্ঞ। কলিযুগের একমাত্র যজ্ঞ হচ্ছে হরিনাম। আর সে হরিনাম যজ্ঞটা কারা করবে না? যজন্তি হি সুমেধস, যাদের মাথায় ব্রেন আছে, তারা ওইসব পশু বলি আদি করবে না। তবে আরেকটা কথা হচ্ছে, আবার যারা পশু বলি করছেন, যারা পশু বলি করেন না, সেক্ষেত্রে আবার কিছু লোক বা যারা ভাগবত ধর্ম অনুশীলন করে, তারা পশু বলিটাকে নিন্দা করে। তার ভিতরে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে। কিছু লোক বলছে এটা করা উচিত, কিছু লোক করছে না। তো ভাগবতের বিচার অনুযায়ী পশু বলি দেওয়ার কোনো দরকার নেই। কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভাগবত ধর্মের অনুশীলন করা উচিত। যে জিনিসটা আমি বলতে চাইছি, একটা বিষয়, যারা ধর্ম করছে, ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে যা কাজে যুক্ত আছে তার কাজে বাধা দিও না। তার কাজে বাধা না দিয়ে তার কর্মটাকে, কর্মহীন কাউকে করো না, তার কর্মটাকে বাধা না দিয়ে তার কর্মকে প্রকৃতি গুণ সংমূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু তান কৃষ্ণ বিদমন্দান কৃষ্ণ ভিন্ন বিচালয়। যে যে কাজে যুক্ত আছে, বর্তমান যে ধর্ম করছে, সরাসরি সেই ধর্মের নিন্দা না করে তাদেরকে সঠিকভাবে ভাগবত ধর্মের উপস্থাপনা করতে হবে। কিন্তু আমরা কি করি? আমরা দু চারটা কথা জেনে নিয়ে অল্প বিদ্যা ভয়ঙ্করীর মতো তাদের নিন্দা করতে শুরু করি। কালী পূজা করছেন, দুর্গা পূজা করছেন, ওরকম না। কালী পূজা, দুর্গা পূজা, বলি শাস্ত্রে লেখা আছে, কিন্তু আত্যন্তিকই মঙ্গল হবে না তাতে। মায়ের কাছে পশুটা বলে দিয়ে গপাগপ করে খাবো, এসে কিসের মঙ্গল? তাই লোককে সঠিকভাবে বুঝালে যে আপনি ধর্ম অনুষ্ঠান করছেন, খুব ভালো, তবে এসব বাদ দিয়ে কেবল কলিযুগে হরিনাম করুন। কলিযুগে হরিনামই হচ্ছে একমাত্র যজ্ঞ, কলিযুগের যজ্ঞের পন্থা। কলিযুগে ধর্মের পন্থায় হচ্ছে কেবল হরিনাম। এখানে কোনো হিংসার কোনো নেই। বলা হয়েছে কলৌ তদহরি সংকীর্তনাম যজ্ঞই প্রায় যজন্তে হি সুমেধস। কলিযুগের একমাত্র পন্থা সে হরিনামে সকলের হৃদয়কে ছুঁয়ে যায়। কলিযুগে শাস্ত্রে বলা হয়েছে সত্যযুগে অসুররা আর দেবতারা দুটো লোকে বাস করতেন। ত্রেতা যুগে অসুররা একটু কাছে চলে আসে। দুই দেশে অসুররা বাস করত শ্রীলঙ্কায়, আর ভক্তরা বাস করত সারা
ব্রহ্মাণ্ড তখন একটাই নাম ছিল, ভারতবর্ষ। তারপরে দ্বাপর যুগে একই পরিবারের ভিতরে কৌরবরা অসুর, পাণ্ডবরা ভক্ত। আর কলিযুগে একই শরীরে আমরাই অসুর ছিলাম। কি খেতাম, কিভাবে কথা বলতাম, কিরকম আচার ব্যবহার ছিল প্রভুপাদের কৃপায় হরিনাম গ্রহণ করে আজকে শুধু আমরা না, চায়নার লোকেরা, আফ্রিকান লোকেরা যারা গো মাংস না, গো রক্ত পান করে, তারাও এই হরিনামের প্রভাবে তারাও ধীরে ধীরে আত্মতত্ত্ব বিদ্যা লাভ করে তারা গুরু হয়েছেন। গুরু হয়ে সারা জগৎকে শিক্ষা দিচ্ছেন। এ একটা মহাপৌর অভিনব ধর্ম প্রচার। ভগবান কৃষ্ণ যে গীতার ভিতরে দিয়েছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, এটা কতজন লোক বুঝতো? যে ধর্ম সমাজে চলছে, আর যে মহাপ্রভু যে ধর্মকে জগতে প্রচার করলেন, দুটো একদম মানে কি বলে, দিন রাতের মতো পার্থক্য। কৃষ্ণ গীতার মধ্যে সেই শিক্ষা দিয়েছিলেন, কিন্তু মহাপ্রভুর আসার আগে কেউ বুঝতেই পারেনি। কৃষ্ণ বলে গেলেন, অনেকে অনেক ধর্ম করছেন, সব ধর্মকে বাতিল করুন, সর্বধর্মান পরিত্যাজ। অধর্ম পরিত্যাজ বলেনি, ধর্ম পরিত্যাজ মাম একম শরণং ভজ। কেবলমাত্র আমার পূজা কর, আর সব ধর্ম বাতিল কর। আর সেটাই মহাপ্রভু জগতে প্রতিষ্ঠা করে গেলেন। তিনি সম্পূর্ণ হিংসার বিরুদ্ধে লড়াই করেছেন। অহংকার বলম দর্পম কামম ক্রোধম চ সংশ্রিত মমাত্ম পরদেহেষু প্রপদ্যন্তভ্যসূয়কা। যারা এই ধর্মের হিংসামূলক ধর্ম করে, তানহং দিশত কুড়ান সংসারেষু নরাধমান ক্ষিপামি অজস্র অশুভান অসুরস্যেষু যোনিষু। সেই সমস্ত লোকদের আমি তাদের অসুর জনিতে নিক্ষেপ করি। জন্ম জন্মান্তরে তারা অসুর জনিতেই জন্মগ্রহণ করবে। প্রকৃত ধর্মের কথা ভাগবতেও বলা হলো, ধর্ম সনুষ্ঠিত পুংসাং বিশ্বক সেন কথা সুজ ন উৎপাদয়েদ যদি রতি শ্রম এবহি কেবল। কেবলমাত্র সময় নষ্ট করছি। যদি গীতা ভাগবতম পড়া বা শ্রবণের প্রতি রুচি জাগ্রত না হয়, তাহলে কেবল সময় নষ্ট করছি। ন ব্যভিচরতি তবেক্ষা জয়া হিহবিহিত ভাগবত ধর্ম স্থিরচর সত্য কদম্বে সপৃথক পৃথক ধিয় যমুপাসতে তার্যা। ন ব্যভিচরতি তবেক্ষা জয়া হিয়ভিহিত ভাগবত ধর্ম স্থিরচর সত্য কদম্বে সপৃথক ধিয় যমুপাসতে তার্যা। হে ভগবান, আপনার যে দৃষ্টিভঙ্গি অনুসারে শ্রীমদ্ ভাগবত ও ভগবত গীতায় মানুষের ধর্ম উপদিষ্ট হয়েছে, সেই দৃষ্টি কখনো জীবের চরম উদ্দেশ্য থেকে বিচলিত হয় না। যারা আপনার পরিচালনায় সেই ধর্ম অনুশীলন করেন, তারা স্থাবর এবং জঙ্গম সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন। তারা কখনো উচ্চ নিচ বিচার করেন না। তাদের বলা হয় আর্য,
এই প্রকার শ্রেষ্ঠ ব্যক্তিরা পরমেশ্বর ভগবান আপনারই উপাসনা করেন। আবার বলছেন, হে ভগবান, আপনি যে গীতা ভাগবতমে যে ধর্মের কথা বলে গেছেন, সেই ধর্ম হচ্ছে প্রকৃত ধর্ম। সেই ধর্মের যারা উপাসনা করছেন তারা প্রকৃত রাস্তায় রয়েছে, এবং সেই ধর্ম যারা অনুশীলন করে তারা কখনো হিংসাপূর্ণ কাজে যুক্ত হন না, একে অপরের প্রতি ভেদ দেখেন না, সমস্ত জীবে আপনার উপস্থিতি উপলব্ধি করে সমস্ত জীবকে সম্মান করেন। অদেষ্টা সর্বভূতানাম মৈত্র করুণা এবচ, বা এটা হলো গীতার কথা। তিনি কারো প্রতি বিদ্বেষ ভাব করেন না, সেই জন্য তিনি ভেজিটেরিয়ান না, তিনি কেবলমাত্র শাকাহারী। এবং আপনি বলবেন তো শাকাহারী, যারা শাকের ভিতরে তো প্রাণ আছে, জগদীশ চন্দ্র বোস বলেছে না, তা ঠিকই, কিন্তু ভগবান তার ভোজন কি বলে, তাকে কি নিবেদন করব, কি আমরা খাবো, তার একটা বিধান তিনি দিয়ে গেছেন, সেটাই আমরা অনুসরণ করছি। তো সেই জন্য এখানে বলছেন যে প্রত্যেকের প্রতি, উচ্চ নীচ স্থাবর জঙ্গম সকলের প্রতি সমদৃষ্টিপূর্ণ সম্পূর্ণ। তারা আর্য, সেই ধর্ম যারা পালন করছেন তাদের কাছে আপনি দর্শন দেন, সবাইকে দর্শন দেন না। দেখেন, ভাগবত ধর্মের প্রচার, বললাম ভগবান কৃষ্ণ বলে গেছেন, কিন্তু প্রচার শুরু করেছেন মহাপ্রভু। আর সেই পরম্পরা ধারাতে গৌড়ীয় ধারা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, সেই ধারাটা দিয়ে গেছে। যার জন্য সমাজের যে ধর্ম আচরণ, গৌড়ীয় বৈষ্ণবদের ধর্ম আচরণ একদম মিলানো যায় না। বারে বারে সেই কথা এখানে বলছে। আমরা ধর্ম যাজন করছি গীতা ভাগবতমের অনুশীলনে। গীতার প্রথম শ্লোকে কি লেখা আছে বলেন তো? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। তুমি যদি ধর্ম করতে চাও তাহলে গীতা পড়ো। গীতাতে বর্ণন করা হয়েছে ভগবানকে কিভাবে তার পূজা করা যাবে। সততম কীর্তন, প্রথমে বললেন অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে। একমাত্র কৃষ্ণই ভগবান, আমি একমাত্র ভগবান, আমি জগতের সৃষ্টি করেছি, আমি জগতের সব কিছু প্রকাশ করেছি। ভাগবতমও তাই। ভাগবতম একটা কাহিনীতে বলা হচ্ছে, নারদমণি ঘুরতে 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 ব্রহ্ম সরোবরের তীরে পৌঁছালেন। সেখানে সবাই যজ্ঞের আয়োজন করেছেন, অনেকগুলো যজ্ঞ কুণ্ড তৈরি হয়েছে। তো নারদমণি আসতেন, সবাই উঠে দাঁড়িয়ে নারদমণিকে সম্মান করলেন। নারদমণি জানতে চাইলেন এখানে কি হচ্ছে, বলে এখানে যজ্ঞ অনুষ্ঠান হবে। বুঝি কার উদ্দেশ্যে যজ্ঞ হবে? শাস্ত্র তো লেখা আছে যজ্ঞ বই বিষ্ণু, যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুকে সন্তুষ্ট করা। আপনার কার উদ্দেশ্যে যজ্ঞ করছেন? নারদ মুনির কথা শুনে বিভিন্ন মুনির বিভিন্ন মত প্রকাশিত হলো। না, বিষ্ণু পুরাণে বলা হয়েছে বিষ্ণুই শ্রেষ্ঠ, বিষ্ণু উদ্দেশ্যে যজ্ঞ। শিব পুরাণে বলা হয়েছে শিবই শ্রেষ্ঠ, শক্তি পুরাণে শক্তি শ্রেষ্ঠ। এই নিয়ে মতবিরোধ দেখা গেল। তখন নারদ মুনি বললেন, আপনাদের সকলের উদ্দেশ্য ঠিক নেই, যজ্ঞ করে আপনাদের যজ্ঞ ফল লাভ হবে না। আগে আমরা সবাই মিলে আমাদের উদ্দেশ্য, কাকে পূজা করা উচিত, কে ভগবান নাকি সবাই ভগবান। আসলে যে যেটা পড়েছে শাস্ত্র সেই ভগবান বলে মানছে। তখন নারদ মুনি বলেন, এই সবার মধ্যে সব থেকে বিদ্বান এবং সিনিয়র
ভৃগুমুনি, ভৃগুমুনিকে পাঠানো হোক কমপক্ষে 3 গুণের অবতারের মধ্যে শিব মানে কালী, দুর্গা, গণেশ এগুলো বাদ দিন, উপরে যে 3 গুণের দেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তাকেই পরীক্ষা করে আসুক কে ভগবান, তাহলে প্রকাশিত হবে। সর্বসম্মতিক্রমে এবং সকলের অনুমতি আশীর্বাদ নিয়ে ভৃগুমুনি চললেন প্রথমে ব্রহ্মলোকে। ব্রহ্মা গিয়ে পৌঁছে, ব্রহ্মা হচ্ছেন ভৃগুমুনির পিতা। ব্রহ্মাকে প্রণাম না করেই তার শিষ্টাচার লঙ্ঘন দেখিয়েছে। ব্রহ্মা অত্যন্ত উগ্র মূর্তি ধারণ, এত বড় স্পর্ধা, এত বড় অহংকারী, পিতার সামনে এসে পিতাকে প্রণাম না করে, এ কোন ধরনের শিষ্টাচার? রেগে গেলেন ব্রহ্মা। ভৃগুমুনি মনে মনে বলেন, পিতাশ্রী আপনি পরীক্ষায় ফেল, আপনি ভগবান না। ওখান থেকে চলে গেলেন শিবের কাছে, কৈলাসে। কৈলাসে নেমে তিনি দৌড়ে যাচ্ছেন শিবকে আলিঙ্গন করবেন। শিব আসছেন ভৃগুমুনিকে আলিঙ্গন করতে। ভৃগুমুনি শিবকে পরীক্ষা নেওয়ার জন্য বললেন খুব কড়া ভাষায়, ছি 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 ছি, আমি এত পবিত্র ব্যক্তি, ব্রাহ্মণ, সদ্গুণের ব্রাহ্মণ, ছাই ভস্য মাখা তমগুণের ব্যক্তি, সে আসছে আমাকে আলিঙ্গন করতে, থামো, তিষ্ঠ। এই কথা যখন শুনলেন শিবও খুব ক্ষিপ্ত হয়ে গেলেন। কি, আমাকে অপমাননা? ত্রিশূল তুলেছেন, মারবেন ভৃগুমুনি। ভৃগুমুনি মনে মনে বললেন, শিবজি আপনিও পরীক্ষায় ফেল। তারপরে বললেন, বৈকুণ্ঠে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় শয়ন করে আছেন। মা লক্ষ্মী, লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমান গোবিন্দম আদি পুরুষম তমং ভজা। লক্ষ্মী দেবী পদসেবা করছিলেন ভগবান বিষ্ণু, আর এদিকে ভৃগুমুনি জোরে জোরে চিৎকার করতে করতে বিষ্ণু 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 গিয়ে ধড়াম করে এক লাথি মেরেছেন ভগবান বিষ্ণুর বক্ষে। ভগবান বিষ্ণু ধড়পড় করে উঠে ভৃগুমুনির চরণ ধারণ করে বলছেন, প্রভু আমার গৃহে আপনি অতিথি রূপে হয়ে এসছেন, আপনাকে সৎকার না করতে পারে আমি দুঃখিত। আর আপনার চরণ কোমল আমার কঠিন বক্ষে আঘাতে আপনার চরণে নিশ্চয় আঘাত লেগেছে, দিয়ে চরণ ম্যাসাজ করতে শুরু করেছে। ভৃগুমুনি বললেন, প্রভু পরীক্ষায় আপনি পাস। জগৎজীব জানুক বিষ্ণু হচ্ছেন একমাত্র ভগবান, শিব ভগবান নয়, ব্রহ্মা ভগবান নয়। অত্যন্ত বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করলেন। ভগবান বিষ্ণু বললেন, আমি জানি তোমার উদ্দেশ্য, তোমার কোনো দোষ নাই। এদিকে লক্ষ্মী বেজায় খেপে গেলেন, কে এমন ব্যক্তি আমার প্রভুর বক্ষে পদাঘাত করলেন, আমি মেনে নেব না। আমি মেনে নেব না। আবার আমার প্রভুও কেমন, এই ব্রাহ্মণ এসে পদাঘাত করলেন, আর কেমন পুরুষ যে পদাঘাত করেছে তার পদসেবা করা শুরু করেছে। আমি এই স্বামীর কাছে থাকবো না। তিনি অত্যন্ত অভিমান করে সরে গেলেন, আর ব্রাহ্মণকে অভিশাপ দিলেন, এই ব্রাহ্মণের সঙ্গে লক্ষ্মী কখনো থাকবে না। তাই ব্রাহ্মণ সবসময় ভিখারি। তো সেই ভৃগুমুনির দ্বারা পরীক্ষিত ভগবান হচ্ছেন বিষ্ণু বা কৃষ্ণ। আর জগতে লোকে কার না কি পূজা করে।
ন হি ঘটবন অঘটিতমিদম তদ্দর্শনানাম নৃণামখিল পাপক্ষয় জন্নাম সকৃশ্রবণাৎ পুক্কস অপি বিমুচ্যতে সংসারাৎ। ন হি ভগবান অঘটিতমিদম তদ্দর্শনানামিখ অখিল পাপক্ষয় জন্নাম সকৃত শ্রবণাৎ পুক্কস অপি বিমুচ্যতে সংসারাৎ। হে ভগবান, আপনার দর্শনে যে মানুষের অখিল পাপ নাশ হয় তা অসম্ভব নয়। আপনার দর্শনের কি কথা? কেবলমাত্র আপনার পবিত্র নাম শ্রবণ করলে সবচাইতে নিকৃষ্ট চণ্ডাল পর্যন্ত জড়জগতের কলুষ থেকে মুক্ত হয়। অতএব আপনাকে দর্শন করে কে না জড়জগতের কলুষ থেকে মুক্ত হবে? চিত্রকেতু মহারাজ বলছেন, একটু ভাগবত পড়ুন, গীতা পড়ুন, তারপরে ধর্ম করবেন। শুধু একটা মোমবাতি ধূপকাঠি নিয়ে উলুধ্বনি দিয়ে যেখানে সেখানে আমরা পুজো করছি, তার কিছুটা লাভ আছে, কিন্তু আলটিমেট লাভ তো হবে না। যদি কেবল বিষ্ণু বা কৃষ্ণের পূজা না করা হয়। তাই বলছেন, সেই ভগবান কৃষ্ণ বিষ্ণুকে দর্শন করে জীব সমস্ত কলুষ থেকে মুক্ত হয়। চিত্রকেতু মহারাজ বলছে, দর্শন তো দূরের কথা, কেবল তার নাম শ্রবণ আর কীর্তন করলে। যখন হরিদাস ঠাকুর জোরে জোরে জপ করতেন, তখন গ্রামের লোক এসে অভিযোগ করলেন যে নাম তো মনে মনে করতে হয়, এত জোরে জোরে নাম করছো কেন? তখন হরিদাস ঠাকুর বলেছিলেন, পশু পাখি কীট আদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সবে তরে। কেউ যদি নিজে হরিনাম করে নিজে উদ্ধার পাবে, কিন্তু তার হরিনাম যে শুনবে তারা উদ্ধার হয়ে যাবে। অতএব উচ্চস্বরে হরিনাম করিলে শতগুণ ফল হয় সর্ববেদে বলে। জোরে জোরে হরিনাম করলে শতগুণ ফল লাভ হয়। সে হরিনাম শ্রবণ করে পশু পাখি কীটাতে উদ্ধার পেয়ে যায়। সেই জন্য এখানেই বলছেন, যদ নাম শ্রবণ কীর্তনা, কেবলমাত্র আপনার নাম শ্রবণ করলেই, যার জন্য প্রভুপাদ বিদেশে প্রচারের একটাই মাধ্যম রেখেছেন, প্রতিদিন নগর সংকীর্তন করো, কমপক্ষে এই হরিনামটা লোকের কানে পৌঁছাক। এবং প্রভুপাদ যখন বিদেশে গিয়েছিলেন, এই করতাল বাজি গাছের গোড়ায় বসে কীর্তন করতেন। তার সেই হরিনাম শ্রবণ করে ধীরে ধীরে আমেরিকানবাসী কলুষ মুক্ত হয়ে ভক্ত হয়েছে। তারপরে প্রভুপাদ ক্লাস দেওয়া শুরু করেছেন। অথ ভগবান বয়মধুনা তদবলোক পরিমিষ্টা স্বয়মলা সুর ঋষিনা যৎ কথিতম তাবকেনম কতমন্যথা ভবতি। অত ভগবান বয়মধুনা তদবলোক পরিমিষ্টা স্বয়মলা সুর ঋষিনা যৎ কথিতম তাবকেন কথমন্যথা ভবতি। অতএব হে ভগবান, আপনাকে দর্শন করেই আমার সমস্ত পাপ এবং তার ফলস্বরূপ জড় আসক্তি ও কাম বাসনা অপসারিত হয়েছে। আপনার ভক্ত দেবর্ষি নারদ যা বলেছিলেন তা কখনো অন্যথা হতে পারে না। অর্থাৎ তার শিক্ষার ফলেই আমি আপনার দর্শন পেলাম। এখানে আরেকটা তত্ত্ব প্রকাশ করছে, আমাদের গুরু পরম্পরার মাধ্যমে যে নীতি নিয়ম, ভাবধারা, বিধি নিয়ম প্রদর্শিত হয়েছে, গুরুদেবের কাছ থেকে যে শিক্ষা আমরা পেয়েছি,
ভজন করার, সেটা যদি একদম দৃঢ়ভাবে ধরে রাখতে পারি, তাহলে আমরা ভগবানকে দর্শন পাবই। এখানে বলছেন আপনার ভক্ত নারদ মুনির সঙ্গ করার ফলে আজকে আপনাকে সামনাসামনি দর্শন করছি। সেজন্য কপিল দেব বলেছেন, শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিত করণ রসায়ন কথা তর্জসনাদ আসু অপবর্গ বর্তমানি শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমে সাথে। কেউ যদি নিয়মিত ভগবানের ভক্তের কাছে বসে গীতা ভাগবতম শ্রবণ করে, ধীরে ধীরে শ্রদ্ধা রতির ভক্তি ধীরে ধীরে সাক্ষাৎ ভগবানের দর্শন পাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই চিত্রকেতু মহারাজ বলছেন যে আপনাকে যে সাক্ষাৎ দর্শন করছি, এ কেবল আপনার পরম ভক্ত নারদ মুনির কৃপায়। নারদ মুনি আমাকে যেভাবে আদেশ নির্দেশ দিয়েছে সেই পথে অনুগমন করে আজকে আপনাকে লাভ করেছি, আজকে আপনাকে সামনে দর্শন করার সৌভাগ্য হয়েছে। হে প্রভু, জগৎ জীবের উপরে আপনার কৃপা বর্ধিত হোক। সারা জগতের লোক আমার মতো যদি তারা এরকম নারদ মুনির মতো ব্যক্তিকে অনুসরণ করে, আমার বিশ্বাস তারাও আপনাকে দর্শন পাবে। তো ভাগবতের এই শিক্ষা অনুযায়ী ভগবানকে দর্শন করতে গেলে, ভগবানের কৃপা লাভ করতে গেলে মহাজনগণ, আচার্যগণ বা গুরুদেব যে পন্থা প্রদর্শিত করেছেন, সেই পন্থার উপরে যদি আমরা নিষ্ঠাপরায়ণ হই, আমাদের পন্থা দিয়েছেন যে 16 মালা জপ, 4 নিয়ম পালন এবং ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ এবং সেই সঙ্গে গীতা ভাগবতমের অধ্যয়ন, এইটা করলে নিশ্চিত রূপে ভগবান একদিন না একদিন আমার সামনে প্রকটিত হয়ে দর্শন দেবেন। তখন জীবন ধন্য হয়ে যাবে। আর তখন বিদ্যতে হৃদয়গন্তি ছিন্দন্তে সর্বসংশয় ক্ষীয়ন্তে চাষ্য কর্মণি দিষ্টম এবাত্মানিস। আর ভগবানকে দর্শন করলে সারা জীবনের আশা ভরসা তৃপ্তি ভরে গিয়ে মন আনন্দে নেচে উঠবে। আজকে এই পর্যন্ত থাক। শুভরাত্রি।